একটি ছোট্ট গ্রাম, নাম ছিল নূরপুর। গ্রামটি ছিল সবুজে ঘেরা, চারপাশে ধান ক্ষেত, খেজুর গাছ আর দূরে বিশাল এক জঙ্গল। সেই গ্রামেই বাস করত মারিয়াম নামে এক কিশোরী মেয়ে। মারিয়ামের বাবা বহু বছর আগে মারা গিয়েছিলেন। তার বৃদ্ধ মা ছিলেন অনেক অসুস্থ। সংসারে আয়ের আর কোনো উপায় ছিল না। তবু মারিয়াম কখনো আল্লাহর উপর ভরসা হারাতো না। প্রতিদিন ফজরের আজান শোনা মাত্র সে ঘুম থেকে উঠত, ওযু করে নামাজ পড়ত এবং দীর্ঘ সময় ধরে দোয়া করত। একদিন ফজরের নামাজ শেষে সে বলল, হে আল্লাহ, আমার মাকে সুস্থ করে দিন, আমাদের রিজেকের ব্যবস্থা করে দিন, আমি যেন সব সময় আপনার সন্তুষ্টির পথে থাকতে পারি। মা তার দিকে তাকিয়ে চোখের পানি মুছলেন। মা বললেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। মারিয়াম বলল, মা উত্তর দিলেন, হ্যাঁ মা, ধৈর্য ধরো, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। কিন্তু দিন দিন তাদের অবস্থা আরো খারাপ হতে লাগলো। ঘরে খাবার বলতে সামান্য কিছু চাল ছিল। পরদিন গ্রামের ধনী ব্যবসায়ী আব্দুল্লাহ সাহেব মারিয়ামকে ডাকলেন। মারিয়াম, তুমি কি একটা কাজ করবে? মারিয়াম বলল, জি চাচা। জঙ্গলের উপারে আমার ফলের বাগান আছে, কিছু ফল নিয়ে এলে তোমাকে ভালো পারিশ্রমিক দিব। মারিয়াম একটু ভয় পেল, কারণ জঙ্গলটি খুব ভয়ঙ্কর বলে পরিচিত ছিল। লোকেরা বলতো সেখানে বাঘ, নেকড়ে এবং নানা হিংস্র প্রাণী থাকে। কিন্তু মায়ের চিকিৎসার কথা ভেবে সে রাজি হয়ে গেল। পরদিন সকালে বিসমিল্লাহ বলে রওনা দিল। হাতে একটি ঝুড়ি, কাঁধে ছোট কাপড়ের ব্যাগ। হাঁটতে হাঁটতে সে কুরআনের আয়াত তিলাওয়াত করেছিল। সূর্য ধীরে ধীরে উপরে উঠছিল। জঙ্গলের ভিতরে ঢুকতেই পরিবেশ বদলে গেল। চারপাশে বড় বড় গাছ, পাখিদের অদ্ভুত ডাক, মাঝে মাঝে ঝোপে কিছু নড়াচড়ার শব্দ। মারিয়ামের বুক কাঁপছিল, কিন্তু সে বারবার পড়ছিল, হাসবি আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। মনে হলো কোনো প্রাণী ব্যথায় কাতরাচ্ছে। সে থেমে গেল। শব্দটি গাছের একটি ঝোপ থেকে আসছিল। ভয় পেলেও কৌতূহল হলো। ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর যা দেখলো তা দেখে শরীর ঠান্ডা হয়ে গেল। একটি বিশাল বাঘ মাটিতে পড়ে আছে। বাঘটি ডান পায়ে গভীর ক্ষত, রক্ত ঝরছে। মনে হচ্ছিল কয়েকদিন ধরে সে কিছু খায়নি। বাঘটি মারিয়ামকে দেখে গর্জন উঠল। ভয়ে তার শরীর কাঁপতে লাগলো। তবুও সে দৌড়ে পালালো না। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো, হে আল্লাহ, আপনি সাহায্য করুন। কিছুক্ষণ পর সে লক্ষ্য করলো বাঘটি উঠতেও পারছে না। তখন তার মনে দয়া জেগে উঠল, এটাও তো আল্লাহর সৃষ্টি। সে ভাবলো, ব্যাগ থেকে কাপড় বের করে ক্ষতস্থান বেঁধে দেওয়ার চেষ্টা করলো। বাঘটি গর্জন করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে আক্রমণ করলো না। অনেক কষ্টে সে ক্ষত পরিষ্কার করলো। তারপর কিছু পানি দিল। বাঘটি ধীরে ধীরে পানি পান করলো। মারিয়াম বুঝতে পারলো প্রাণীটি ভয়ঙ্কর হলেও অসহায়। কাজ শেষ করে সে বাগানের দিকে চলে গেল। কিন্তু তার মনে হচ্ছিল আজকের দিনটি সাধারণ কোনো দিন নয়। সে জানতো না এই আহত বাঘেই শীঘ্রই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষায় কারণ হতে চলেছে। মারিয়াম ফলের বাগানে পৌঁছে কাজ শেষ করলো। ঝুড়ি ভর্তি ফল সংগ্রহ করে সে ফেরার প্রস্তুতি নিল। কিন্তু তার মনে বারবার সে আহত বাঘটির কথা ঘুরছিল। বেচারা প্রাণীটা জানি এখন কেমন আছে।
সে মনে মনে ভাবলো। বিকেলের দিকে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল। সূর্যের আলো ধীরে ধীরে কমে আসছিল। চারদিকে এক অদ্ভুত নীরবতা। হঠাৎ দূর থেকে মানুষের চিৎকার শুনতে পেল। ওই দিকে গেছে গেছে খুঁজে বের করো ওইদিকে গেছে খুঁজে বের করো। মারিয়াম অবাক হয়ে শব্দের দিকে এগিয়ে গেল। কিছু দূরে তিনজন সশস্ত্র শিকারীকে দেখতে পেল। তাদের হাতে বর্ষা ও ধনুক। একজন বলল, বাঘটা আহত হয়েছে, আজই ওকে মেরে ফেলবো। আরেকজন বলল, ওর চামড়া বিক্রি করলে অনেক টাকা পাবো। কথাগুলো শুনে মারিয়মের মন খারাপ হয়ে গেল। সে বুঝতে পারলো তারা সেই আহত বাঘটির কথাই বলছে। শিকারীরা তাকে দেখে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি কি কোনো আহত বাঘ দেখেছো? মারিয়াম কিছুক্ষণ চুপ করে রইল। সে মিথ্যা বলতে চাইল না, আবার বাঘটিও বিপদে ফেলতে চাইল না। তাই বলল, আমি জঙ্গলের ভিতরে অনেক দূর যাইনি, কিছু দেখিনি। শিকারীরা সন্দেহের চোখে তাকালো, কিন্তু আর কিছু বলল না। তারা অন্যদিকে চলে গেল। মারিয়াম দ্রুত বাড়ি ফিরে এলো। সেদিন রাতে তার খুব অস্থির লাগছিল। ঘুমানোর আগে সে দোয়া করলো, হে আল্লাহ, আপনি আপনার সব সৃষ্টিকে হেফাজত করুন। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ লোক খবর নিয়ে এলেন, গত রাতে জঙ্গলে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? বৃদ্ধ বললেন, একজন শিকারী গুরুতর আহত হয়েছে। কেউ বলছে বাঘ আক্রমণ করেছে। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে গেল। কেউ আর জঙ্গলের দিকে যেতে সাহস পেল না। মারিয়ামের মন আরো ভারী হয়ে উঠল। কয়েকদিন পরে সে আবার বাগানে যাওয়ার জন্য রওনা দিল। জঙ্গলের সেই জায়গায় পৌঁছে দেখলো আহত বাঘটি আগের চেয়ে কিছুটা সুস্থ হয়েছে। বাঘটি তাকে দেখে গর্জন করলো না, বরং শান্তভাবে তাকিয়ে রইল। মারিয়াম কিছু পানি এনে দিল। বাঘটি ধীরে ধীরে পানি পান করলো। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটি শব্দ এলো। সে ঘুরে তাকাতেই দেখলো একজন শিকারী। লোকটি রাগে ফুঁসছে, তাহলে তুমি বাঘটাকে বাঁচিয়েছো? মারিয়াম ভয় পেয়ে গেল। শিকারী বলল, এই বাঘ আমার শিকার নষ্ট করেছে, আজ আমি ওকে মারবো। সে ধনুক তুলল। মারিয়াম চিৎকার করে বলল, না, ওকে মারবে না। কিন্তু শিকারী কথা শুনল না। ঠিক